এই ভিডিওর কমেন্ট সেকশনে এই রুটিনের পিডিএফটা পিন পোস্ট করে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। 60 দিনে কিভাবে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র এই দুইটি বিষয় কমপ্লিট করবা, আজকের ভিডিওতে মূলত আমরা সেটা নিয়ে আলোচনা করব। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের বোর্ড পরীক্ষার আর মাত্র 60 দিন বাকি এবং তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো এবং বুঝতে পারতেছো না যে কিভাবে আসলে 60 দিনে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র এই দুইটি বিষয় কমপ্লিট করা যায়। তো আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের রিডিং পার্ট এবং গ্রামার পার্টটা কিভাবে আমরা 60 দিনের মধ্যে শেষ করব। আমি শুরুতেই বলে নিই, এখানে আমি রাইটিং পার্টটা নিয়ে আলোচনা করিনি, আমি শুধু আলোচনা করেছি রিডিং পার্ট এবং গ্রামার পার্ট নিয়ে। ওকে, আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমেই আমরা মাথায় রাখবো যে আমাদেরকে বইটা কমপক্ষে 2বার রিভাইজ করতে হবে। কয়বার? 2বার। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে আছে কতদিন? 60 দিন। আমরা কি করব, এই 60 দিনকে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত আসে? 30। তো আমাদেরকে মাথায় রাখতে হবে 30 দিনে বইটা একবার কমপ্লিট করে দেন আবারও 30 দিন আমাদেরকে রিভিশনের জন্য টাইম রাখতে হবে। আচ্ছা, তো আমরা ডে 1 থেকে শুরু করি। ডে 1-এ দেখো কি আছে, ইউনিট 1 লেসন 2। আচ্ছা, আমরা কিন্তু ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র দুইটাই পড়বো। হ্যাঁ, প্যারালালি যাবে, এমন না যে আমি আজকে ইংরেজি প্রথম পত্র পড়লাম কালকে ইংরেজি দ্বিতীয় পত্র পড়বো, কারণ এইভাবে করলে আমাদের হচ্ছে অনীহা চলে আসে, একঘেয়েমি লাগে একটা বিষয়ের উপরে। তো আমরা কি করব, দুইটা বিষয়ে প্যারালালি পড়বো, ঠিক আছে? তো ইউনিট 1-এর লেসন 2। এখন যারা যারা আসলে বুঝতেছো না যে ইউনিট 1-এর লেসন 2-তে কি আছে, তাদের জন্য বলে রাখি এডুকেশন অ্যান্ড টেকনোলজি আছে। হ্যাঁ, আমি প্রত্যেকটা লেসন এভাবে বলবো না, শুরুটা বললাম সেটা তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো আমি কিন্তু এখানে দেখো অনেক স্টাডি করে এখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট লেসনগুলো দাগিয়েছি এবং এটার উপরই মানে শুধুমাত্র তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের সাজেশন নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওটি দেখোনি তারা দ্রুত ভিডিওটা দেখে নি, কারণ আমি যে 23-24টা প্যাসেজ এই ভিডিওটাতে উল্লেখ করেছি এই প্যাসেজগুলোর বাইরে আসলে অন্য কোনো প্যাসেজ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক কম। সুতরাং যদি এইচএসসিতে ভালো করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমার দেওয়া সাজেশন অনুযায়ী এই প্যাসেজগুলো পড়ে নিবা, ঠিক আছে? তারপরে আসো ইউনিট 1-এর লেসন 2 সাজেশনে দেখে নিবা যে ইউনিট 1-এর লেসন 2-তে কি আছে, ঠিক আছে? তো ইউনিট 1-এর লেসন 2, তারপরে কি করব, এটা ইংরেজি প্রথম পত্র, তারপরে কি আছে আর্টিকেল 1, অর্থাৎ আমরা ইংরেজি প্রথম পত্রের একটা লেসন পড়ব, তারপরে আমরা কি করব, ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার পার্ট থেকে একটা টপিকের অর্ধেক পড়ব। এখন পার্ট 1 পার্ট 2 কিভাবে ভাগ করবা এটা তোমার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তুমি যদি ধরো এমন চিন্তা করে রাখো যে আমি প্র্যাকটিস সহ করব, আমি আর্টিকেল টপিকটা কমপ্লিট করার পরে প্র্যাকটিস করব, তাহলে তুমি একদিন আর্টিকেল টপিকটা কমপ্লিট করে তারপরে হচ্ছে প্রশ্ন সলভ করবে পরের দিনে। আর যদি এরকম করতে না চাও তাহলে কি করবা, আর্টিকেল টপিকের অর্ধেকের বেশি রুলস নিবা, রুলসগুলো আগে কমপ্লিট করে তারপরে বাকি যে অর্ধেক রুলস তুমি রেখে দিয়েছো সেটার সাথে 2-একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করে নিবা। বোর্ড কোয়েশ্চেনগুলো যদি রেগুলারলি সলভ করো তাহলে কিন্তু তোমার পরীক্ষায় ভালো করার চান্স অনেক বেশি থাকে, ঠিক আছে? তো বোর্ড কোয়েশ্চেন আমাদের রেগুলার সলভ করতে হবে। এরপরে দেখো ডে 2, ডে 2-তে কি আছে, ইউনিট 1 এবং লেসন 4, একই ইউনিটের লেসন 4 কি আছে, লেসন 4। আচ্ছা, তারপরে কি আছে আর্টিকেল পার্ট 2। হ্যাঁ, এটা আর্টিকেল পার্ট 2 হবে। তোমরা বুঝতেই পারতেছো যে আমি আসলে জিনিসটা কিভাবে সাজিয়েছি। হ্যাঁ, প্রত্যেকদিন একটা করে লেসন পড়বো। আমি 23 থেকে 24টা লেসন তোমাদেরকে সাজেশনে দিয়েছি, সেই 23 থেকে 24টা লেসন রেগুলার একটা করে পড়বা, ঠিক আছে? রেগুলার একটা করে লেসন পড়তে হবে। পাশাপাশি কি করতে হবে, ইংরেজি দ্বিতীয় পত্রে আমাদের মোট টপিক কয়টা, 12টা। আমাদের মোট টপিক কয়টা, 12টা, তাই না? একটা টপিক আগে সিলেক্ট করবো, সেই টপিকের অর্ধেক শেষ করে পরের দিন ওই টপিকের বাকি অর্ধেক শেষ করবো। দেন যখন আমাদের একটা টপিক শেষ হয়ে গেল তারপরের দিন আরেকটা নতুন টপিক শুরু করবো, তারপরে হচ্ছে এইভাবেই সার্কেল অনুযায়ী চলবে। যেমন প্রথম 2 দিন আমরা কি করেছি, আর্টিকেল 1 আর্টিকেল 2 পড়েছি, তারপরে দেখো প্রিপোজিশন 1 প্রিপোজিশন 2, অর্থাৎ প্রিপোজিশনের প্রথম পার্ট পড়েছি, তারপরে প্রিপোজিশনের দ্বিতীয় পার্ট, এবং সব শেষে ডে 5-এ এসে আমরা কি করেছি, এক্সাম দিয়েছি। কিসের উপরে, যে টপিকগুলো আমরা 1 থেকে 4 দিন পর্যন্ত পড়বো সেই 1 থেকে 4 দিন পর্যন্ত পড়ার টপিকগুলোকে আমাদেরকে কি করতে হবে, ডে 5-এ এসে এক্সাম দিতে হবে। ডে 1 থেকে ডে 4 পর্যন্ত কিভাবে পড়েছি, 4টা লেসন পড়েছি, পাশাপাশি আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটা টপিককে আমরা কি করেছি, 2 ভাগ করে 2 দিন করে পড়েছি, তাই না? সেই ক্ষেত্রে আমাদের ইংরেজির 2টা টপিকও কমপ্লিট হয়ে গেল। তারপরে কি করলাম, ডে 5-এ এসে আমরা এক্সাম দিলাম। এরপরে আসো ডে 6-এ কি করেছি, ইউনিট 3 লেসন 1 নিয়েছি, কারণ আমাদের সাজেশন অনুযায়ী ডে 6-এর ইউনিট 3 লেসন 1 আসবে। তারপরে কি করেছি, ফ্রেজ, এই টপিকটার অর্ধেক নিয়েছি, অর্ধেক পড়া শেষ করে ডে 7-এ এসে আমরা কি করেছি,
সেই একই টপিকের বাকি অর্ধেক পড়েছি। তারপরে ডে 8 এ এসে আমরা ইউনিট 3 লেসন 4 পড়েছি আর কমপ্লিটিং সেন্টেন্সের অর্ধেক শেষ করেছি। তারপরে 9 এ এসে ইউনিট 4 লেসন 1 দেন হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স 2। ডে 6 থেকে ডে 9 পর্যন্ত আমরা যে পড়াশোনাগুলো করেছিলাম সেগুলো আমরা প্র্যাকটিস করেছি প্লাস এক্সাম দিয়েছি, ঠিক আছে। ডে 11 থেকে ডে 20 পর্যন্ত আমরা পড়াশোনাটা আসলে কিভাবে করব, কোন কোন টপিকগুলো পড়বো। সো ডে 11 এ দেখো আমরা কি নিয়েছি, ইউনিট 4 লেসন 2 আর রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 1। পার্ট 1 পার্ট 2 ধারণাটা তো এতক্ষণে বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ভাগ করব, অর্ধেক অর্ধেক করে নিব। অ্যান্ড ডে 12 এ কি করব, ইউনিট 5 লেসন 4 রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 2। তারপরে ইউনিট 13 এ ডে 13 এ ইউনিট 6 লেসন 1 চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 1। তারপরে ডে 14 একই রকম ভাবে আমরা হচ্ছে কমপ্লিট করব ইউনিট 6 লেসন 2 চেঞ্জিং সেন্টেন্স পার্ট 2। আর তারপরে আমরা কি করব, ডে 15 এ এসে আমরা যা যা পড়েছি ডে 11 থেকে ডে 14 পর্যন্ত সেটার একটা এক্সাম দিয়ে নিজেদেরকে যাচাই করব যে আমাদের প্রস্তুতিটা আসলে কতটুকু গোছানো হলো, এবং এর মধ্যে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন আসো মাঝখানে একটু কথা বলে নিই যে আমরা আসলে কিভাবে পড়বো, হ্যাঁ, কত সময় নিয়ে পড়বো। আমরা অনেকেই কি করি যে একদিন আমি ইংরেজি বিষয়টা কমপ্লিট করব, তারপরে হচ্ছে অন্য বিষয় পড়বো, কিন্তু এভাবে করলে হয় না। তুমি একদিন পড়ে যখন ওই বইটা গুছিয়ে রাখবা তখন কিন্তু তুমি ওই বইয়ের যা যা পড়েছো একদিনে কত কিছু মাথায় রাখবে, একটা টপিক পড়লে তোমার একঘেয়েমি লাগবে, পড়তে বিরক্ত লাগবে। তো তুমি রেগুলারলি যদি কনসিস্টেন্সি মেনটেন করে পড়ো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি খুব ভালোভাবে আরো পড়াশোনাটা এগিয়ে নিতে পারবে। তো তোমাকে কি করতে হবে, রেগুলার 2 থেকে আড়াই ঘন্টা, হ্যাঁ 2 থেকে আড়াই ঘন্টা যদি তুমি মোটামুটি ভালো স্টুডেন্ট হও। আর যদি তুমি একবারই খারাপ স্টুডেন্ট হও এবং তোমার ইংরেজির প্রস্তুতি যদি অনেক খারাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে তুমি ট্রাই করবা 3 থেকে 3.5 ঘন্টা, হ্যাঁ 3 থেকে 3.5 ঘন্টা পড়ার ট্রাই করবা, ঠিক আছে। টাইম ওকে। আর আমি যেভাবে রুটিনটা সাজিয়ে দিয়েছি এইভাবে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের ইংরেজি প্রথম পত্রের রিডিং পার্ট এবং ইংরেজি দ্বিতীয় পত্রের যে গ্রামার পার্ট আছে খুব ইজিলি তোমরা 30 দিনে একবার এটা কমপ্লিট করতে পারবা। আমি আবারও বলতেছি, এখানে আমি রুটিনে তোমাদের টপিক সহ উল্লেখ করে দিয়েছি। আমি কিন্তু জাস্ট ডে 1 ডে 2 এইভাবে করে সাজিয়ে দেইনি, আমি একদম কোন টপিকগুলো পড়বা, কোন লেসনটা পড়বা, কিভাবে পড়বা সবই বলে দিয়েছি। আর এর পাশাপাশি আমি তোমাদের রেগুলারলি ফ্রি ক্লাস নিব, সো ফ্রি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবো অবশ্যই, ঠিক আছে। তাহলে দেখতেই পারতেছো যে আমরা আমাদের ডে 11 থেকে ডে 14 পর্যন্ত পড়বো, তারপরে ডে 15 এ এসে এক্সাম দিব। একই রকম ভাবে 16 এ ইউনিট 7 এর লেসন 3 পড়বো, তারপরে ন্যারেশনের পার্ট 1, দেন হচ্ছে 17 এ ইউনিট 8 লেসন 1 ন্যারেশনের পার্ট 2। একই রকম ভাবে 16 থেকে 19 ডে আমরা কমপ্লিট করার পর ডে 20 তে এসে এক্সাম দিব। ডে 16 থেকে 19 পর্যন্ত আমরা যা যা পড়েছি সেটার উপরে এক্সাম দিব। ডে 21 থেকে ডে 24 পর্যন্ত আমরা একই রকম ভাবে একটা করে লেসন পড়বো আর ইংলিশ সেকেন্ড পার্টের একটা করে টপিক পড়বো। তারপরে কি করব, ডে 21 থেকে ডে 24 পর্যন্ত যা যা পড়েছি সব এক্সাম দিব 25 এ এসে। একই রকম ভাবে 26 থেকে 29 পর্যন্ত একটা করে লেসন আর একটা করে হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্টের টপিকের অর্ধেক করে পড়বো, ঠিক আছে। তারপরে 30 নাম্বার ডে এসে আমরা কি করব, এক্সাম দিব। এইভাবে আমরা কিন্তু খুব সহজে আমাদের ইংরেজি প্রথম পত্রের যে রিডিং পার্টটা আছে সেটা কমপ্লিট করতে পারবো, আবার ইংরেজি দ্বিতীয় পত্রের যে আমাদের গ্রামার পার্টটা আছে সেটাও আমরা খুব ইজিলি কমপ্লিট করতে পারবো। সো তোমরা যদি চাও যে ইংরেজি দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র আগামী 60 দিনের মধ্যে একদম A to Z কভার করবা তাহলে কিন্তু তোমরা এই রুটিনটা ফলো করতে পারো। আশা করা যায় যে এই রুটিনটা যদি তোমরা ফলো করো এবং রেগুলার কনসিস্টেন্টলি যদি 2 থেকে আড়াই ঘন্টা মিড রেঞ্জের স্টুডেন্টদের জন্য, আর যারা একদমই বুঝতে পারো না সময় নিয়ে বুঝতে হয় তাদের ক্ষেত্রে 3 থেকে 3.5 ঘন্টা যদি এই টপিকগুলো ঠিকঠাকভাবে পড়াশোনা করো তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে তুমি খুব সহজেই 30 দিনের মধ্যে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র একবার কমপ্লিট করতে পারবা। সো একবার কমপ্লিট হয়ে গেলে বা রিভিশন দেওয়া হয়ে গেলে তারপরে কি করবা, এই সাইকেলটা আবারও রিপিট করবে। আর যারা একটু ভালো স্টুডেন্ট, বুঝতে কম সময় লাগে, তারা একটু নিজের মতো করে মডিফাই করে নিও। দেখা গেল এখানে আমি হচ্ছে 60 ডেজ প্ল্যান করেছিলাম 30-30 করে, তো তোমরা এই জিনিসটাকে আরো কমিয়ে নিয়ে এসে তোমাদের মতো করে মডিফাই করে নিজের যেভাবে সুবিধা হয় সেভাবে সাজিয়ে নিতে পারো, ঠিক আছে। এখানে আমি রুটিনটা হোয়াইট বোর্ডে লিখে বুঝিয়েছি, এটা তোমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে এই রুটিনের পিডিএফটা পিন পোস্ট করে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তোমরা যারা আমার পেজে নতুন বা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পেজে ফলো দিয়ে সাথেই থাকবা। এবং এইচএসসি পরীক্ষার এরকম নতুন নতুন আপডেট পেতে, এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে, বিশেষ করে ইংরেজি বিষয়টির ক্ষেত্রে অবশ্যই আমাদের পেজের সাথে থাকবা।